আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, যিনি আমাদেরকে মাগরিবের নামাজ জামাতে আদায়ের তৌফিক দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সলাতুল জামাআতি তাফদুলু সলাতাল ফাযযি বি27 দারাজা। এক ওয়াক্ত নামাজ জামাতে আদায় করলে আল্লাহ তাআলা 27 ওয়াক্ত নামাজের সওয়াব দান করেন। জামাতের অনেক গুরুত্ব। আল্লাহ আমাদেরকে জামাতে মাগরিবের নামাজ আদায়ের তৌফিক দিয়েছেন। কত মানুষ কত ব্যস্ততায়, কত মানুষ কত কাজে ঘুরপাক খাচ্ছে, দৌড়ছে, ভাগছে, নামাজের সুযোগ নেই। আল্লাহর মেহেরবানি আমরা নামাজ পড়তে পেরেছি। এমনকি মাগরিবের নামাজের পর আমরা কোরআনে কারীমের তাফসীর, কোরআনের মহাব্বত দিলে নিয়ে কিছু কোরআন কেন্দ্রিক কোরআনের আয়াত বিষয়ক আলোচনা শোনার জন্য বসেছি। গত সপ্তাহে আমাদের সূরা বাকারার 30 নম্বর আয়াত বিষয়ে বা আয়াত অবলম্বনে কিছু আলোচনা আমরা করেছি, কিছু প্রশ্ন এবং তার জবাব দিয়েছি। আজকেও সেই আয়াতের মধ্যে কিছু কথা এবং তার পরবর্তী কথা। আমি গত সপ্তাহে বলেছিলাম যে এই 30 নম্বর আয়াতের বর্ণনা ছিল একটা ভূমিকা। 31 নম্বর আয়াত থেকে লম্বা একটা আলোচনায় সেই ভূমিকার বাস্তবতা বা এই ভূমিকা কেন সেটা পরবর্তী আয়াতগুলোতে স্পষ্ট হচ্ছে। আজকে যে বিষয়টা 30 নম্বর আয়াতে আমাদের আলোচনার বিষয়, সেটা হলো আল্লাহ বলেন, ইন্নী জাইলুন ফিল আরদি। খেয়াল করব, গত সপ্তাহে কিন্তু আমরা মঙ্গল গ্রহ নিয়ে কথা বলেছি। আজকে আমরা ভিন্ন বিষয় নিয়ে বলবো। ইন্নী জাইলুন ফিল আরদি, আমি বানাবো জমিনে। কি বানাবেন? খলিফা। কাকে বললেন? ফেরেশতাগণকে। ফেরেশতাগণকে বললেন আমি জমিনে খলিফা বানাবো। আচ্ছা, আপনারা বলেন তো, খলিফার প্রথম ব্যক্তি কে ছিলেন? আদম আলাইহিস সালাম। প্রথম ব্যক্তি কে ছিলেন? আদম আলাইহিস সালাম। এবার বলেন, আদম আলাইহিস সালামকে আল্লাহ জমিনে বানিয়ে জমিনে পাঠিয়ে দিলেন না জান্নাতে পাঠালেন? তাহলে আল্লাহ বলেন ইন্নী জাইলুন ফিল আরদি, আমি জমিনে বানাবো, অথচ আল্লাহ আদমকে বানিয়ে জান্নাতে পাঠালেন কেন? জমিনে পাঠাইলেন, সরাসরি জমিনে দিলেন না কেন? জান্নাতে পাঠাইলেন কেন? আল্লাহ তো জান্নাতে মানুষ বানাবেন বলেন নাই, জমিনে বানাবেন বলেছেন। তো বানিয়ে আল্লাহ জান্নাতে না পাঠিয়ে জমিনে পাঠিয়ে দিলেন না কেন? প্রশ্নটা কি বুঝছেন? এবার এখানে আমাদের একটা সামাজিক গলত প্রশ্ন, ভুল প্রশ্ন আছে, ভুল কথা আছে। সেটা কি? আমরা বলে থাকি আদম যদি ভুল না করতেন আমরা জান্নাতে থাকতাম, বলি কিনা? অনেকে বলে দেন আদম ভুল না করলে আমরা জান্নাতে থাকতাম। আফসোস। আচ্ছা, আমরা যে কথাটা বলি আদম আলাইহিস সালাম ভুল না করলে আমরা জান্নাতে থাকতাম, এই কথাটা দুই কারণে ভুল। এক, আল্লাহ বলেন ইন্নী জাইলুন ফিল আরদ, আর আমি বললাম আমি থাকতাম ফিল জান্নাহ। আল্লাহ বলেন আমি বানাবো কই? জমিনে। আর আপনি বললেন আদম ভুল না করলে আমরা থাকতাম কই? তো আল্লাহটা ঠিক না আমারটা ঠিক? তাহলে আল্লাহটা ঠিক হলে আমার বলাটা ভুল। আল্লাহ বলেন বানাবেন জমিনে, আর আপনি বললেন আদমে ভুল না করলে আমি জান্নাতে থাকতাম। তো জান্নাতে কিভাবে থাকতেন? আল্লাহ তো আপনার জান্নাতে বানাতেন না। আল্লাহর কথাই তো ঠিক। দ্বিতীয় নম্বর ভুল হওয়ার কারণ, বলেন তো আদম জান্নাতে যাওয়ার পরে কারো কি ছেলে মেয়ে সন্তানাদি হবে? এক হাদিসে আসে যে কেউ যদি চায় আল্লাহর কাছে যে আল্লাহ সন্তান দেন, তো আল্লাহ সন্তান দিবেন, কিন্তু সেই সন্তান জান্নাতে বসবাসকারী সন্তান হবে না। তারা হয়ে লগলে মরে যাবে, মানে হয়ে আবার ভেনিশ হয়ে যাবে। কারণ জান্নাত ভোগের জন্য দুনিয়া অতিবাহিত হয়ে আসতে হবে। তো এই সন্তান জান্নাতে হয়ে জান্নাতে ভোগ করবে না। হ্যাঁ, যদি কারো রুচিতে কুলায় যে আল্লাহ আমার সন্তান দেন, তো আল্লাহ দিবে তোমার চাহিদা। কারণ ওয়ামা তাশতাহি আনফুসুকুম, জান্নাতে যে বান্দা যা কিছু চাইবে আল্লাহ তার সব চাওয়া পূরণ করবেন। যদি কেউ চায় সন্তানের জন্য, তাহলে আল্লাহ তাকে সন্তানও দিবেন, কিন্তু চাইবে না কেউ। যাহা হোক, জান্নাতে কি আমাদের ছেলে সন্তান হবে? তা আপনি যে বললেন আদমে ভুল না করলে জান্নাতে থাকতাম, আপনি বললেন জান্নাতে সন্তান হবে না, তো থাকতেন কেমনে? হ্যাঁ, জন্মই তো হইতো না। আপনার আদম আলাইহিস সালাম ভুল না করলে কোথায় থাকতেন? জান্নাতে। জান্নাতে যদি সন্তান না হয় তো আপনি আসতেন কোত্থেকে?
তাহলে বুঝা গেল আদম আলাইহিস সালাম সেখানে যে কাজটা করেছেন সেই কাজটার বদৌলতে আল্লাহ তাকে দুনিয়াতে প্রেরণ করেছেন। প্রেরণ করার পরে ওই মা হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে তাদের সন্তান হয়েছে, সন্তানের ধারাবাহিকতা চলমান ছিল। এর পরিপ্রেক্ষিতে আমার আব্বা আম্মার বিয়ে হয়েছে, তাদের মাধ্যমে আমার জন্ম হয়েছে, আর আল্লাহর মেহেরবানিতে আমি কোরআন পেয়েছি, কালিমা পেয়েছি, সুতরাং আমি জান্নাতে যাওয়ার রাস্তা পেয়েছি। আমি অকপটে বলতে পারি আদম আলাইহিস সালাম সেদিন ওই কাজ না করলে আমার অস্তিত্বই আসতো না। অস্তিত্ব যদি না আসতো তো আমি কালামে পাক পেতাম না, কালামে পাক না পেলে আমার জান্নাতে যাওয়ার পথ খুঁজে পেতাম না। বুঝে গেল তাদের সেই কর্ম আমার জান্নাতে যাওয়ার মাধ্যম। সেটা না করলে তো আমার কিছুই হতো না। আমি এই জন্য তাদেরকে দোষী করি না, বরঞ্চ সাধুবাদ জানাই, শুকরিয়া জ্ঞাপন করি। এখন যেই মূল প্রশ্ন যে আল্লাহ বললেন মানুষ বানাবেন জমিনে, দুনিয়াতে, কিন্তু আল্লাহ আদমকে জান্নাতে পাঠাইলেন কেন? কোথায় পাঠালেন? জান্নাতে। প্রশ্ন এটা। এই প্রশ্ন বুঝার জন্যে একটা ভূমিকা বুঝেন, একটা উদাহরণ বুঝেন। এই প্রশ্ন বুঝার জন্য একটা উদাহরণ মনে করেন, আমাদের যাত্রাবাড়ি এলাকার এক লোক, এক ছেলে অনেক বড় শিক্ষিত হয়েছে, এটা উদাহরণের জন্য বলছি। অথবা মনে করেন চট্টগ্রামের এক ছেলে অনেক বড় শিক্ষিত হয়েছে, চট্টগ্রাম এয়ারপোর্ট থেকে সে বিমানে করে লন্ডনে, অক্সফোর্ডে চলে গেছে। অক্সফোর্ডে সে অনেক বড় শিক্ষিত হয়ে আবার দেশে আসছে। আসার পরে চট্টগ্রামের একটা কলেজে অথবা বড় একটা ইউনিভার্সিটিতে তার শিক্ষকতা হয়েছে। ঢাকা ইউনিভার্সিটি বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিভার্সিটি। ঢাকা ইউনিভার্সিটি কর্তৃপক্ষ বুঝলো, জানলো যে এক ছেলে চট্টগ্রাম থেকে অক্সফোর্ড গিয়ে পড়ালেখা করে আবার চট্টগ্রাম এসে গেছে, ঢাকায় সে জীবনে আসে নাই। এখন ঢাকা ইউনিভার্সিটির কর্তৃপক্ষ একেবারে 10 জনের একটা ওয়াফদ তার কাছে গেছে, যাইয়া বলতেছে, দেখো তুমি মাত্র 2 বছর চিটাগাঙে শিক্ষকতা করবা। কত বছর? 2 বছর। এই 2 বছরের পর তোমার শিক্ষকতার অভিজ্ঞতা, তোমার জীবনযাপনের পদ্ধতিতে কোনো কালিমা যদি না পাওয়া যায়, কোনো দোষ যদি না পাওয়া যায়, তোমার যদি শিক্ষকতার মধ্যে ভালো কিছু রেজাল্ট পাওয়া যায়, তবে আমরা তোমাকে ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর বানাবো। এই অফার নিয়ে গেছে, বিনা শর্তে না শর্তে? শর্তে। কতদিন থাকবে? 2 বছর। এবার আপনি বলেন, এই ছেলে জিন্দিগিতে ঢাকা আসে নাই, ঢাকা ইউনিভার্সিটি কারে সে জানে না, ঢাকা ইউনিভার্সিটির হলগুলো সে চিনে না, ঢাকা ইউনিভার্সিটির পুরো চৌহদ্দিয়ার এলাকা সম্পর্কে তার আইডিয়া নেই, ঢাকা ইউনিভার্সিটির মান সম্পর্কে তার ধারণা নেই। এবার বলেন, সেই ছেলেটাকে যদি ঢাকা ইউনিভার্সিটির অফার করা হয়, জীবনে জানে না, চেনে না, বুঝে না, এমন একটা ছেলে ঢাকা ইউনিভার্সিটি পাওয়ার আগ্রহ কেমন তৈরি হবে? খুব কম হবে না? কারণ সে তো দেখে নাই জীবনে। এখন যদি মনে করেন ওই ছেলেকে এক গাড়ি দিয়ে নিয়ে এরপরে বিমানে করে ঢাকায় আনে, এরপরে ঢাকার সব ইউনিভার্সিটির সব অলিগলি দেখায়, এরপরে তার পরিস্থিতি, পরিবেশ সব কিছু দেখায়, দেখাইয়া বলে, দেখো 2 বছর চিটাগাং শিক্ষকতা করবা, অন্যায় অবিচার করবা না, আর যাবতীয় কোনো অপরাধ করবা না, তবে তোমাকে 2 বছর পরে এই ইউনিভার্সিটির শিক্ষক করা হবে। এবার বলেন, সে শিক্ষক হওয়ার আগে 2 বছর আগে থেকেই এই এলাকাটা দেখছে কিনা? দেখার কারণে তার প্রতি আগ্রহ কম না বেশি? প্রচন্ড আগ্রহ তৈরি হবে। কিসের চিটাগাং, কিসের আঞ্চলিক? আমি ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর হচ্ছি মাত্র 2 বছর পর। ও আল্লাহর বান্দাগণ, জীবনে যদি ঢাকা ইউনিভার্সিটি না দেখে, তবে ঢাকা ইউনিভার্সিটির প্রতি আগ্রহ তৈরি হবে না। এজন্য আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠাইয়া কোরআনে কারীমের সমস্ত বর্ণনা দিয়ে যদি বলে, তুমি নেক কাজ করো, নেক কাজ করো, ঈমান আনো, নেক কাজ করো, তো তোমারে এক জান্নাত দেব, আলিশান জান্নাত হবে। মালা আইনুন রাত, কোনো চোখ যে জান্নাত দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, কোনো কান তার বর্ণনা শুনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, কোনো কল্পনা জীবনে কোনো সময় কল্পনাও করতে পারে নাই। যদি আল্লাহ আদমকে এই কথা বলতেন যে তুমি নেক কাজ করো, ঈমান আনো, তোমারে এমন এমন উন্নত জান্নাত দেব, তবে এই আদমের অন্তরে জান্নাতের প্রতি স্পৃহা তৈরি হবে না। এজন্য আল্লাহ তাআলা দুনিয়ায় মাত্র 2 বছরের জন্য পাঠাবেন, যে ওই 2 বছর প্রেরণের আগে কি পুরস্কার দিবেন, কোন জায়গার অধিবাসী বানাবেন, সেটা দেখানোর জন্য আগেই জান্নাতে পাঠিয়ে দিয়েছেন।
জান্নাতে পাঠাই কি বলছেন? ফাকুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা, তোমরা ঘুরো, চলো, ফেরো, খাও, দাও, ফুর্তি করো, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, তবে গাছের কাছে যেও না। এবার বলেন জান্নাতে গেলেন কেন? জান্নাত দেখার জন্যে। জান্নাতে গেলেন কেন? জান্নাত উপলব্ধি করার জন্যে। জান্নাতে গেলেন কেন? জান্নাতকে পুরোপুরি বুঝে আসার জন্যে। এরপরে দুনিয়ায় আসবা, কতদিন থাকবা? আজকে জুমায় আমি বলেছি, কাম লাবিস্তুম ফিল আরদি আদাদা সিনিন, জমিনে কতদিন ছিলা? লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম, আল্লাহ একদিন বা একদিনের একাংশ ছিলাম। আল্লাহ বলেন এই অল্প সময় তুমি থাকো, নাফরমানি কইরো না, অত্যাচার কইরো না, জুলুম কইরো না, অন্যায় অবিচার কইরো না, তবে তোমাকে আমি এই দুনিয়ার অল্প দিন পার হওয়ার পর জান্নাত নামক এই খাজানা দিয়ে দেব। এখন আপনাকে যদি বলি যে ছেলে বিদেশ থাকে, বাবা বাবা তোরে বিয়ে করাম, ছেলে বলে মা আপনি দেখেন, আব্বাই দেখুক, আপনারা দেখে পছন্দ করলে আমার পছন্দ করে না, এরকম ছেলে আছে না? এমন ছেলে। ঠিক তেমনি ভাবে আমাদের আব্বা আদম আলাইহিস সালাম জান্নাত দেখেছেন, তারা পছন্দ করেছেন, কিয়ামত পর্যন্ত আমরা সবাই পছন্দ করি, কারণ আমরা তাদের নেক সন্তান। যদি আমি আমার জীবন সঙ্গী আমার আব্বা আম্মার পছন্দের দ্বারা পছন্দ করতে পারি, তবে আমার জান্নাতকেও আমার আব্বা আম্মা আদম হাওয়ার মাধ্যমে আমি পছন্দ করে নিলাম। আরো একটা মজার রহস্য এখানে শুনেই। ও মজার রহস্য, খেয়াল করে শুনলে মজা পাইবেন। আল্লাহ আদম আলাইহিস সালামকে জান্নাতের বাহিরে বানিয়ে জান্নাতের ভিতরে পাঠাইছেন, ঠিক কিনা? আর হাওয়া আলাইহিস সালামকে জান্নাতের বাহিরে বানাইয়া ভিতরে পাঠাইছেন না ভিতরে বানাইছেন? সুবহানাল্লাহ। তার মানে আমাদের স্ত্রীদেরকে আল্লাহ জান্নাতে বানাইছেন, আমাদের মাদেরকে আল্লাহ জান্নাতে বানিয়েছেন, আমাদের বোনদেরকে আল্লাহ জান্নাতে বানিয়েছেন, আমাদের মেয়েদেরকে আল্লাহ জান্নাতে বানিয়েছেন, আদমকে বাহিরে বানিয়ে জান্নাতে পাঠিয়েছেন, আর হাওয়া আলাইহিস সালামকে জান্নাতে বানিয়ে বাহিরে পাঠিয়েছেন। আদমকে জান্নাতে বানিয়ে ভিতরে দিয়েছেন, আর হাওয়া আলাইহিস সালামকে ভিতরে বানিয়ে বাহিরে পাঠিয়েছেন। এবার বলেন, মহিলারা জান্নাত থেকে আগত জাতি, আমরা বাহিরের জাতি, হেরা ভিতরের জাতি। আমরা বাহিরের জাতি, হেরা ভিতরের জাতি। আর কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলি, প্রত্যেক জিনিস তার আসলে ফিরে যায়। আমি আমেরিকা সফর করেছি 6 বার। আমেরিকায় এমন বহু লোক পেয়েছি যাদের বাড়ি সিলেটে 1950 সালে গেছে, 52 সালে গেছেন, 50-এর আগে গেছেন, এখনো পর্যন্ত তাদের ঘরে টেঙ্গা পাওয়া যায়, এখনো পর্যন্ত তাদের ঘরে সাতখরা পাওয়া যায়, এখনো পর্যন্ত তারা আফনি বালানি এই টাইপের কথা বলে। তার মানে তার আজ থেকে প্রায় 70-80 বছর আগে আমেরিকা যাওয়ার পরেও তারা তাদের ভাষা ভুলে নাই, তারা তাদের খাবার ভুলে নাই, তারা তাদের টেঙ্গা ভুলে নাই, তারা তাদের ওই সাতখরা ভুলে নাই। অর্থাৎ প্রত্যেকটা তার আসলের দিকেই ফিরে যায়। খোদার কসম, আমাদের মা বোনেরা যেহেতু জান্নাত থেকে এসেছে, খোদার কসম করে বলি, কোরআন হাতে নিয়ে বলি, যদি কোনো মা বোন, যদি কোনো মেয়ে, যদি কোনো স্ত্রী যদি দিনদার হয়, যদি নেককার হয়, তবে সে তার আসল জান্নাতের কথা অন্তরে লালন করবে এবং সে তার ঘরকে জান্নাতের আঙ্গিকে সজ্জিত করবে। এই জন্য আমরা বলি, যদি বউ নেককার হয় তো ঘর জান্নাত হয়। কেন? বউ যদি নেককার হয় ঘর কেন জান্নাত হয়? কারণ হলো বউ জান্নাত থেকে আসছে, ও জান্নাত থেকে আসছে, ও জান্নাত থেকে আসছে। আমরা শয়তানের খপ্পরে পইরা বাহিরওয়ালাদেরকে এমনভাবে চালাই, ভিতরওয়ালাদেরকে এমনভাবে চালাই, কেমনে বর্ণনা দেব? পুরুষ মানুষ, তাকে আল্লাহ নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত খোলা রাখতে দিছে। পুরুষ মানুষ নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত ঢাকতে বলছে, আর বাকি অংশ খোলা রাখতে বলছে। কারণ আছে, মজার কথা শুনাই। কারণ হলো আল্লাহ দুনিয়ার বুকে যত কঠিন এবং রিস্কি কাজ আছে এগুলো পুরুষকে দিছে। আল্লাহ দুনিয়াতে রিস্কি কাজ কার জন্য দিছেন? পুরুষের জন্য। নদীতে ডুবাতে হবে পুরুষ, আকাশে উঠতে হবে পুরুষ, খনিতে ডুবতে হবে পুরুষ। আরে এই পুরুষ যদি নদীতে ঝাঁপ দেয়, নদীকে বিজয় করতে হয়, নদীর গহীর থেকে কিছু আনতে হয়। আর আল্লাহ যদি বলেন মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত ঢাকিয়া রাখো, তো এই বেটা সাঁতরাইব কেমনে? এই জন্য আল্লাহ কয় হাঁটু থেকে নাভি পর্যন্ত ঢাকিয়া রাখো, বাকি সারা শরীর খোলা রাখা তুমি দুনিয়া আবাদ করো, দুনিয়া আজাদ করো, দুনিয়া যা অর্জন করা যায় করো। কারণ রিস্কি কাজ পুরুষের জন্য, এই জন্য তার সতরের পরিধি কম।
আর মহিলাদেরকে আল্লাহ বানিয়েছেন কেন? রিস্কি কাজ দেন নাই, নির্ধারিত কিছু জিম্মাদারি দিয়ে আল্লাহ তাদেরকে একটা ঘর ঠিক করে দিয়েছেন, নির্ধারণ করে দিয়েছেন। কর্ম আল্লাহ ঠিক করে দিয়েছেন, কর্মস্থান আল্লাহ ঠিক করে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মা বোনদের কর্ম আল্লাহ ঠিক করেছেন, মা বোনদের কর্মস্থল আল্লাহ ঠিক করেছেন। কিন্তু আমরা কি করছি? তাদের কর্ম আসলটা থেকে নকল কর্মে জড়ায় দিচ্ছি, আসল কর্ম রেখে নকল কর্মে জড়িয়ে দিয়েছি। মনে রাখবেন, যেই জিনিসের দাম বেশি সেই জিনিস নিরাপত্তার দরকার হয় বেশি। আপনি সমস্ত মখলুকের দিকে একবার নজর দেন তো, সমস্ত প্রাণীদের দিকে একবার নজর দেন তো, তো দেখবেন দুনিয়ার অন্য সব প্রাণীদের পুরুষরা সুন্দর আর মানুষের মধ্যে মহিলারা সুন্দর। দুনিয়ার অন্য সব প্রাণীদের পুরুষরা সুন্দর। আপনাদের দেশে গাই গরু সুন্দর না ষাঁড় গরু সুন্দর? আপনাদের দেশে মুরগি সুন্দর না মোরগ সুন্দর? আরে বাবা, হের মাথার উপরে আবার তাজ। মুরগিকে আল্লাহ সুন্দর বানান নাই, মোরগকে সুন্দর বানিয়েছেন। গাই গরুকে সুন্দর বানান নাই, ষাঁড়কে সুন্দর বানিয়েছেন। আর মানুষের মহিলাদেরকে আল্লাহ সুন্দর বানিয়েছেন এবং তাদেরকে দামি বানিয়েছেন, আকর্ষণীয় বানিয়েছেন এবং তাদেরকে রিস্কি কাজ দেন নাই, দুর্বলতা দিয়েছেন। শরীরে শক্তি পুরুষকে দিয়েছেন, এটা আল্লাহ প্রদত্ত। আচ্ছা বলেন তো, যখন কোনো ভারী কিছু বহন করি তখন আমরা কি বলি? উরি বাবা। কি বলি? উরি বাবা। আর যখন হোঁচট খাই, ব্যথা পাই, তখন কি কই? ও মা। তার মানে আপনি দুর্বলতায় ও মা, আর ভারী জায়গায় ও বাবা। বুঝতে হবে আল্লাহ ভারীকে বাবারে দিছে আর দুর্বলটা মায়েরে দিছে। এটা একটা আকলি বিষয়, এটা একটা যৌক্তিক বিষয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা আমাদের মেয়েদেরকে হাফ প্যান্টের উপরে পরাই দিচ্ছি, আমেরিকা ইউরোপে তো একেবারে উলঙ্গ বানাই দিচ্ছি। আর পুরুষদেরকে এখান দিয়ে কতদূর ফাঁকা থাকবো এটারও টাই দিয়ে টাইট করে আটকায় দিচ্ছি। তার মানে এটাও খোলা রাখতে পারবি না। রুচি নষ্ট করে দিচ্ছি, আকল নষ্ট করে দিয়েছি। কাকে নিরাপত্তা দেওয়া দরকার, কাকে নিরাপত্তা দিচ্ছি ভুলে গেছি। আচ্ছা, আমি একটা যৌক্তিক প্রশ্ন করি, আপনারা উত্তর দেন। মনে করেন আপনি চায়না থেকে একটা মেশিন আনছেন, মেশিনটা লোহার। মেশিনটা কিসের? লোহার। এই লোহার মেশিন থেকে প্লাস্টিকের বল বাইর হয়। কিসের বল? ওই বল মার্কেটে বিক্রি হয় 2 টাকা। মেশিনটা কিসের? বানায় কি? এই বলটা বিক্রি হয় কত? 2 টাকা। তাইলে লোহার মেশিন, প্লাস্টিকের বল তৈরি হয়, বল বিক্রি হয় 2 টাকা। আপনি 1 মাসের জন্য হজে যাচ্ছেন, যাওয়ার সময় মেশিনটা একে স্কুলের সামনে রাস্তায় স্থাপন করে যাবেন না ঘরে? বলেন বলেন। ঘরে কি শুধু খোলামেলা রেখে যাবেন না ঢেকবেন? ঢাকার পরে আপনি কি দরওয়াজা লাগাবেন না খোলা রাখবেন? লাগানোর পরে সিটকিরিতে একটা তালা লাগাবেন না তালাও খোলা রাখবেন? এবার আপনি বলেন, লোহার তৈরি মেশিন, 2 টাকা দামের প্লাস্টিকের বল তৈরি হয়, সেই মেশিনটাকে আপনি ঘরের ভিতরে রাখলেন, এরপরে সেটাকে আবার ঢাকনাও দিলেন, এরপরে আবার আপনি একটা তালাও মারলেন। কেন রে ভাই আপনি ঢাকনা দিলেন কেন? এর কারণ হলো মাকড়সায় বাসা করবে, পিঁপড়ারা হাগু করবে, আরও তারপরে তেলা পোকারাও সেখানে পায়খানা করে দিবে, কত রঙের বালু তালু উড়িয়ে সেখানে একেবারে মেশিনটাকে জ্যাম করে ফেলবে। এরপরে আবার দরজা কেন খোলা গানেন? এর কারণ হলো চোরারা এসে স্ক্রু খুলে নিয়ে যাবে। তালা কেন লাগাইলেন? যাতে করে ওর উপরে কোনো আক্রমণ না আসে। মাত্র 1 মাসের জন্য আপনি প্লাস্টিকের তৈরি হয়, বল তৈরি হয় এমন লোহার একটা মেশিনকে ঘরের ভিতরে ঢুকাইলেন, এরপরে আবার পর দিয়ে কাপড়ও দিলেন, এরপরে তালাও মারলেন। কেন কেন কেন? এর কারণ হলো বালু যেন না পড়ে, মাকড়সায় যেন হাগু না করে, আর অন্যরা কেন যেন জাল না মারে, কেউ যেন স্ক্রু খুলে নিয়ে যায় না নিয়ে যায়। ও মুসলমান, আমার প্রশ্ন হলো, যেই মেশিন থেকে 2 টাকা দামের বল বাইর হয়, এই মেশিনের যদি এত দাম হয়, তো যেই মেশিন থেকে জুনায়েদ বাগদাদি তৈরি হয়, তারা আপনি কেন খোলামেলা রাস্তায় নামায় দেন? আপনি তার রাস্তায় খোলামেলা নামাইবেন তো উত্তর পাড়ার জাহাঙ্গীরে হের স্ক্রু খুলে দিব, তো করবো তো? হ্যাঁ, স্ক্রুটা নিয়ে খুলে নেবো, করবোই তো। ঢাকা ইউনিভার্সিটির চত্বরে বস্ত্র খুলে ফেলবে, আরেকজনের জুব্বা দিয়ে তারা কাপড় খোলাইতে, তার একটা ঢাকনা দিয়া, এরপরে অপরাধী খুঁজবেন। না না না, আমার আল্লাহ যেই মেশিনকে যত দামি বানিয়েছেন, তার নিরাপত্তার ব্যবস্থা তত মজবুত করেছেন। আপনি বেআকল বলে আপনার মেশিনকে আপনি গুরুত্ব দেন না মিয়া। আপনি কত বড় বেআকল! নিজের বউডারে সাজাইয়া রাখে, রাস্তা দিয়ে হাঁটেন, রিক্সাওয়ালাও চায় থাকে, উত্তরপাড়ার জেটাও চায় থাকে, মুসিও চায় থাকে। রুচি আছে আপনার কাছে? আকল আছে মিয়া? বুদ্ধি আছে আপনার?
এটা জান্নাত থেকে পাঠাইছে আল্লাহ তাআলা সাজিয়া গুজিয়া, আপনি কিল্লিগেটের রাস্তা রাস্তা নামান কেন? কেন? হ্যাঁ, আপনার বুঝ নাই। আপনি মনে করেন হায় হায় হায়, আল্লাহ মাফ করুক, আমেরিকাতে পাকিস্তানি দোস্ত ছিল, ওর নাম হলো, পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী কি নাম, শাহবাজ, ওই ভাইয়ের নামও শাহবাজ। শাহবাজ আমার সাথে দুস্তি হয়েছে, এর এক বিশাল ইতিহাস আছে। সে প্রায় 18 বছর আগে তার বাড়ি ছেড়েছে, মা বাবা ছেড়েছে, লন্ডনে ছিল, ওখান থেকে আমেরিকা গেছে। সে নিজে বলেছে, আমি বর্ণনা দিতেছি আমাদের মুসলমানদের হালতগুলো একটু বুঝার জন্য। সে বলতেছে, হুজুর, মানুষ অর্থ সেভ করে, টাকা সেভ করে, আর আমি রাত্রে ঘুমানোর সময়, রাত গভীরে কোথাও দোকান পাওয়া যাবে না, তো আমি রাত্রে মদ খাবো কোত্থেকে, এই জন্য আমি দিনের বেলা মদ সেভ করতাম। মানে এই রাত্রে আমি মদ খাবো কোত্থেকে, মদ তো পাবো না। ওই যে যারা বেশি পান খায় এরা আগে রাত্রেবেলা পান রেডি করে রাখে না, রাত্রে খাবো কোত্থেকে। এই বেটা এরকম ছিল। সে তার পরিবার হারাই ফেলছে, বিয়ে করেছিল, বউ হারাইছে, সন্তান হারাইছে, সব কিছু হারাইয়া একেবারে ওই দেশি কালচারে একদম নিজেকে বিলিয়ে দিছে। আমি যে মসজিদে, নিউ জার্সিতে যে মসজিদে আমি তারাবি পড়ালাম গত 2 বছর, ওই মসজিদ থেকে অল্প ব্যবধান, আমাদের মনে হয় ব্রাইট স্কুল বা এতটুকুন দূরত্বে হবে, একটা মাদকাসক্তের চিকিৎসালয় আছে। এটা আমেরিকান সিস্টেমে, ওরা ওখানে খাবারে শুয়োরও রাখছে, মাদকও রাখছে, এরপরে আবার জিসাস ক্রাইস্টের যেই ইয়েগুলো পূজাগুলো আছে এগুলো সিস্টেম রাখছে, খেলাধুলা রাখছে, জিম রাখছে, সব ব্যবস্থা আছে। কিন্তু এই শাহবাজ, তিনি, আমরা আবার আমাদের মসজিদ থেকে মাইকে আজান দিতাম, মাইকটা খুব আওয়াজ অল্প, কিন্তু বাহিরে আওয়াজ হতো, বাহিরে মাইক ছিল। ও বলতেছে যে হুজুর, আমি একদিন আমার এখান থেকে বের হয়েছি আসরের নামাজের আগ মুহূর্তে, হঠাৎ করে আজানের আওয়াজ আমার কানে আসছে, আমি ধীরে ধীরে মসজিদের দিকে আসছি, এরপরে আমি আসরের পরে তাফসীর করতাম, সে এখানে বসে থাকতো, আবার মাগরিবের আগে সে তার ওখানে আস্তানে চলে যেত, নামাজে আসতো, চলে যেত। এইভাবে করতে করতে তার সাথে আমার একটা তাল্লুক হয়েছে। আমি তারে জিজ্ঞেস করলাম, আপ তো পাকিস্তানি है, उर्दू समझते हैं, बांग्ला तो समझते नहीं, तो यहाँ पर क्यों आते हैं? मुझे नहीं पता कि वो वहीं से आते हैं, মানে ওখান থেকে সে আসে আমি জানতাম না। আমি তো মনে করছি যে সাধারণ কোথাও থাকে, এখানে এসে আমি বাংলায় ওয়াজ করি, হ্যাঁ, কি জন্য এখানে বসে থাকে। ধীরে ধীরে তার সাথে জানতে জানলাম যে সে এখানে চিকিৎসার জন্য আসছে। আল্লাহর মেহেরবানি, আমাদের মসজিদের সাথে তাল্লুক হতে হতে, আমাদের মসজিদের সাথে সম্পর্ক তৈরি হতে হতে এক পর্যায়ে সে এখন ওখান থেকে ছুটিও পেয়েছে, মুক্তিও পেয়েছে, এবং এই মসজিদেও থাকে, আমার সাথে তাল্লুক যোগাযোগ এখনও আছে। এখন দাড়ি রাখিয়া তাবলিগে গিয়া রীতিমতো সে আমাদের মোটামুটি উচ্চ পর্যায়ের একজন দায়ী হয়ে গেছে এই গত 2 বছরের ব্যবধানে। যা হোক, শাহবাজ ভাই একজন খ্রিস্টানকে আমার কাছে নিয়ে আসছিল ওনাকে বোঝানোর জন্য। তা আমি ভাঙ্গাচোরা ঠেলা ঠুলা ইংলিশ এবং উর্দু মিক্স করে কইতাম, আর শাহবাজ হেরে বুঝাইত। আমি যে কথাটা বলছিলাম, ওদের একটা মস্ত বড় প্রশ্ন ছিল। কি প্রশ্নটা? যে আপনাদের মেয়েদেরকে পর্দায় থাকার হুকুম করেন কেন? প্রশ্ন ছিল, একটা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর মধ্যে একটা প্রশ্ন ছিল, আপনাদের মেয়েদেরকে পর্দায় থাকার হুকুম করেন কেন? আমি আল্লাহর মেহেরবানি আমি একটা জবাব দিয়েছি। জবাবটা আপনাদের অনেকের যুক্তিতে ধরা পড়তেও পারে, নাও পড়তে পারে। আমি তাকে যে জবাবটা দিয়েছিলাম সেটা ছিল এমন যে আল্লাহ আমাদেরকে 2টা খিদা দিয়েছেন, ক্ষুধা। একটা হলো যৌবনের ক্ষুধা, আর একটা হলো খাবারের ক্ষুধা। একটা হলো যৌবনের চাহিদা পূরণ, আর একটা হলো খাবারের চাহিদা পূরণ। এবার বলেন, খাবারের চাহিদা পূরণের জন্য খাবারগুলো যতক্ষণ অক্ষত থাকে ততক্ষণ নিরাপদ। যখন আমার প্লেটে চলে আসে, আমি মেখে ফেলি, এখন এটা কি আপনি খান? আমার মাখাটা আপনি খান? আমার মাখাটা আপনি খান? তাহলে আমার প্লেটের মাখাটা আপনি খাবেন না, এটা আমার খাবার, আমি কোথাও যেতে হলে আমি ঢেকে রাখতে হয়, আমি এসে আবার এটাকে ব্যবহার করার যুক্তি আমার সাথে মিলে, আপনার সাথে মিলে না। তাহলে ঠিক তেমনিভাবে আমার যৌবনের চাহিদা পূরণ হয় যার মাধ্যমে, তাকেও আমি ঢেকে রাখতে হয়, কারণ এটা আপনি রুচিহীন বলেই পরকীয়া করেন। আমি আরেকজনের খাবার আপনি হাত দেন কেন? এই আরেকজনের খাবার আপনি হাত দেন কেন? এই আরেকজনের ব্যবহৃত বস্তুর মধ্যে আপনি হাত দেন কেন? আপনার রুচি এত নষ্ট কেন? পরকীয়া করেন কেন? আরেকজন বউ লইয়া যাইতেছে, আপনি এদিকে তাকান কেন? বুঝেন নাই? আল্লাহ তাআলা হেফাজতের জন্য সিস্টেম করে দিয়েছেন
সিস্টেম করে দিয়েছেন। দেখেন আমার পকেটে একটা মোবাইল আছে না, এই মোবাইল স্যামসাংয়ের মোবাইল। এই কোম্পানি আমাকে বলে দিয়েছে এই মোবাইলটাকে তোমার 2 বছরের ওয়ারেন্টি দেওয়া হলো। বলেন বিনা শর্তে ওয়ারেন্টি দেয় না শর্তে? কি শর্ত? এটা আছাড় খেতে পারবে না, এটা কারো নিচে চাপা পড়তে পারবে না, এটাতে কেউ পেশাব করতে পারবে না, এটাতে লবণ জাতীয় পণ্য পড়তে পারবে না, এটা পানিতে ডুবে যেতে পারবে না, এই জাতীয় কিছু শর্ত আছে না? নেই? তাহলে এটা ব্যবহারের জন্য নির্ধারিত ওয়ারেন্টি দিল কোম্পানি। কখন? নির্ধারিত শর্তের বিনিময়ে। এভাবে ব্যবহার করলে ও ভাই আপনার দাঁত কিভাবে ভালো থাকবে, এটা যিনি দাঁত বানাইছেন তিনিই তো বলে দিয়েছেন মেসোয়াক বেশি করো, দাঁত ভালো থাকবে, এইভাবে চালাও, দাঁত ভালো থাকবে। মোবাইল কোম্পানি যদি মোবাইল ব্যবহারের শর্ত বিধিবিধান নির্ধারণ করে, তো আল্লাহ এই মানুষদেরকে বানিয়েছেন কে কিভাবে তার সতীত্ব নিয়ে বাঁচবে, কে কিভাবে তার চরিত্র নিয়ে বাঁচবে, কে কিভাবে তার ইজ্জত আর আবরু নিয়ে বাঁচবে, এটা কি আপনি আর আমি নির্ধারণ করব না যিনি বানিয়েছেন তিনি নির্ধারণ করে দিয়েছেন? তাহলে কোম্পানির কথা আপনি মানতে পারেন, মালিকের কথা মানেন না কে? কোম্পানির বিধিবিধান মেনে আপনি মোবাইল ব্যবহার করেন, অথচ মালিকের বিধিবিধান মেনে আপনি আপনার মেয়েদেরকে কেন বাঁচান না? আপনি তাকে নিরাপদ জীবন দেন না কেন? নিরাপদ জীবন দেন না কেন? রাস্তায় ওপেনলি চালিয়ে দিবেন, এরপরে কবেন ইফটিজিংয়ের আইন করলাম, কেউ যদি আমার মেয়ের দিকে তাকাস চোখ খুলে ফেলবো। ভাইও, আমাদের মসজিদের মুয়াজ্জিন সাহেব মসজিদের নিরাপত্তার ব্যবস্থার যাবতীয় জিম্মাদার। এখানে সুন্দর সুন্দর মেশিন আছে কয়েকটা, এখানে কতগুলো ফ্যান আছে, আর এসি আছে, আর কত দামি দামি মহান সম্পদ আছে। এখন ওই আল্লাহর বান্দার দরওয়াজা খোলা রাখা রুমের মধ্যে শুইয়া ঘুমাইয়া কয় আল্লাহ আপনার উপর তাওয়াক্কুল করলাম, আপনি হেফাজত করেন। আমি আল্লাহর কসম করে বলছি মুয়াজ্জিন সাহেব, আপনি দরজা লাগানোর পরে তাওয়াক্কুল করা আপনার উপরে ফরজ, দরজা খোলা রেখে তাওয়াক্কুল আপনার জন্য নয়। আপনি যেরকম তাওয়াক্কুল করেন, চোরা বেটা আপনার চেয়ে কম তাওয়াক্কুল করে না। হে বেটা কাঁচা মারে, এরপরে গায়ের মধ্যে সরিষার তেল মালিশ করেনি, এরপরে আবার ডাইনিং রুমে তাকায়, এরপরে আল্লাহ আল্লাহ করে, এরপরে এসে আপনার মেশিনটা মাথার দিয়ে দেয় দৌড় কখন দেয়? হ্যাঁ, কাঁচা মাইরা গায়ের সরিষার তেল মাখে কেউ যেন খাপলা দিয়ে দৌড়লে যেন ফুট করে বেরোন যায়, সে ডাইনিং রুমে তাকায় কেউ কারো কোনো আফসা দেখা যায় কিনা। এরপরে সে আল্লাহ 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 করতে করতে মসজিদে আসে, এরপরে মেশিনটা মাথা দিয়ে আমার চারিদিকে তাকায় দেয় দৌড়। আর আপনি দরজা খোলা রেখে তাওয়াক্কুল করলেন? সাবধান। আপনি আমাদের সরকারের পক্ষ থেকে ইফটিজিংয়ের আইন কইরা তাওয়াক্কুল করলেন, আর যে সকল লোকেরা আমাদের মেয়েদেরকে চরিত্র নষ্ট করে, সতীত্ব ধ্বংস করে, এরা আপনার চেয়ে আরো বহু বড় বড় তাওয়াক্কুল করে ভাই, আপনার থেকে আরো বহু বড় বড় পদ্ধতি অবলম্বন করে। সুতরাং এই ইফটিজিংয়ের কানুন দিয়া মানুষের চরিত্র আর সতীত্ব বাঁচে না, ইজ্জত বাঁচে না। যদি বাঁচাইতে হয় তো আল্লাহ প্রদত্ত বিধান দিয়া বাঁচাইতে হয়। আমরা তো প্রায় সময় একটা কথা বলি, আমি বলি জোরালো কণ্ঠে এই কথাটা, যে আমাদের ওলামায়ে কেরামকে অনেকে বলে যে আমরা নাকি নারী শিক্ষা বিরোধী। নাউজুবিল্লাহ মিন। আচ্ছা বলেন তো, কওমি মাদ্রাসায় দাওরা পর্যন্ত মাদ্রাসা আছে না নাই? তো নারী শিক্ষা বিরোধী হলে দাওরা পর্যন্ত মেয়েদেরকে কেন পড়াই? যে কোরআনের প্রথম শব্দ ইকরা, পড়ো, সেই কোরআনওয়ালারা শিক্ষা বিরোধী হবে কেন? যে কোরআনের প্রথম শব্দ ইকরা, পড়ো, সেই কোরআনওয়ালারা শিক্ষা বিরোধী হবে কেন? যে রাসূল বললেন উতিতু মুআল্লিমান, আমাকে মুআল্লিম বা শিক্ষক করে প্রেরণ করা হয়েছে, যে রাসূল বললেন উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, প্রথম এবং শেষ ইলম আল্লাহ আমাকে দান করেছে, সেই রাসূলের ওয়ারিসরা ইলম বিরোধী হবেন কেন? বুঝেন, আমি বুক ফুলিয়ে বলছি, ওলামায়ে কেরামের পক্ষ থেকে বলছি, আমরা আলেম ওলামা শিক্ষা বিরোধী নই। আমরা আলেম ওলামা এবং ধর্মপ্রাণ মুসলমানগণ আপনাদের শিক্ষার সিস্টেম বিরোধী। কি বিরোধী? সিস্টেম বিরোধী। এটা বোঝার জন্য একটা উদাহরণ বুঝেন। আমাদের প্রত্যেকটা ছেলেকে আল্লাহ চরিত্র দিয়েছেন কিনা, সচ্চরিত্রের মর্যাদা দিয়েছেন কিনা? আমাদের প্রত্যেকটা মেয়েকে আল্লাহ তাআলা সতীত্বের মর্যাদা দিয়েছেন কিনা? আচ্ছা বলেন তো, চরিত্রের মর্যাদা আর সতীত্বের মর্যাদা অর্জন করেছি না আল্লাহ দিয়েছেন? মেয়েদের সতীত্বের মর্যাদা অর্জন করা না আল্লাহ দেওয়া? চরিত্রের মর্যাদা অর্জন করা না আল্লাহর দেওয়া? এবার আসেন, ছেলেদের চরিত্র, মেয়েদের সতীত্ব আল্লাহর দেওয়া। এখন আমি শিক্ষিত হতে হবে, শিক্ষার মর্যাদা অর্জন করতে হবে, এটা কি আল্লাহ দিয়ে দিবেন না অর্জন করতে হবে? শিক্ষার মর্যাদা অর্জন করতে হবে, আল্লাহ দিয়ে দিবেন না। চরিত্রের মর্যাদা আল্লাহ দিয়ে দিয়েছেন, সতীত্বের মর্যাদা আল্লাহ দিয়েছেন, কিন্তু শিক্ষার মর্যাদা আমার অর্জন করতে হবে। এখন
10 তলা বিল্ডিংয়ের ছাদে শিক্ষার মর্যাদার বস্তা রাখা আছে। কয়তলা বিল্ডিং? 10 তলা বিল্ডিংয়ের ছাদে শিক্ষার মর্যাদার বস্তা রাখা আছে। আচ্ছা, এখন ছেলেকে বললেন যাও তুমি তোমার মর্যাদার বস্তা অর্জন করো, মেয়েকেও বললেন যাও তুমি তোমার মর্যাদার বস্তা অর্জন করো, কারণ ওটা অর্জন করতে হবে, এটা এমনি এমনি আসবে না। এখন আপনি আমাকে ইনসাফের সাথে বলেন তো, ছেলেদেরকে ছেলেদের সিঁড়ি দিয়ে উঠা বস্তা অর্জন করতে যদি বলেন, নিরাপদ নয়? বলেন নিরাপদ কিনা? মেয়েদেরকে মেয়েদের সিঁড়িতে উঠতে উঠতে 10 তলার ছাদের উপরের মর্যাদার বস্তা যদি অর্জন করতে বলেন, নিরাপদ কিনা? খোদার কসম করে বলছি, ছেলেদেরকে ছেলেদের সিঁড়ি দিয়ে উঠতে দেন, মেয়েদেরকে মেয়েদের সিঁড়িতে উঠতে দেন, তো দুইজনেই তাদের চরিত্র এবং সতীত্ব রক্ষা পাওয়ার মাধ্যমে তাদের অর্জন করতে পারবে শিক্ষার মর্যাদা। পক্ষান্তরে আপনারা যে সিস্টেম করেছেন, ছেলে এবং মেয়ে দুইজনকেই যে একই সিঁড়িতে উঠার সুযোগ করে দিয়েছেন, এরা তো 7 নম্বর তলায় গিয়া ছেলেরা ছেলেদের চরিত্র হারায়, মেয়েরা মেয়েদের সতীত্ব হারায়। 6 নম্বর সিঁড়িতে গিয়ে ছেলেরা ছেলেদের চরিত্র হারায়, মেয়েরা মেয়েদের সতীত্ব হারায়। 8 নম্বর সিঁড়িতে গিয়ে ছেলেরা তাদের সতীত্ব হারায়, চরিত্র হারায়, মেয়েরা তাদের সতীত্ব হারায়। এবার আপনি বলেন, আল্লাহ প্রদত্ত সতীত্ব রক্ষা না পায় মর্যাদা অর্জনের জন্যে, শিক্ষার মর্যাদা অর্জনের জন্যে, যদি চরিত্র রক্ষা না পায় শিক্ষার মর্যাদা অর্জনের জন্যে, তো আমি তো বলবো ওই শিক্ষার বস্তাকে আমরা লাথি মারি, তবুও আমাদের সন্তানদের ইজ্জত বাঁচাইতে চাই। আপনি আপনার সন্তানের চরিত্র ধ্বংস কইরা শিক্ষার মর্যাদা দিয়ে কি করবেন? আমি এর চরিত্রই যদি না থাকে তো শিক্ষা দিয়ে কি করবেন? আরে শিক্ষা দিয়ে কি করবেন? আরে সতীত্বই যদি না থাকে তো শিক্ষা দিয়ে কি করবেন? ইউনিভার্সিটিতে পড়তে গিয়ে যদি নেতাদের কাছে যাইতে হয় রাত্রে, এই ছাড়া সে শিক্ষা অর্জন করতে না পারে, তো ওই নেতার গোষ্ঠী কিলাই মিয়া, শিক্ষার গোষ্ঠী কিলাই। কিসের শিক্ষা? এই শিক্ষার কি দাম? যে শিক্ষা তার চরিত্র রাখে না, যে শিক্ষা তার সতীত্ব বাঁচায় না, ওই শিক্ষার কি মূল্য? কি মূল্য ওই শিক্ষার, যে শিক্ষা একটা মেয়ের সতীত্ব রক্ষা পায় না? তাহলে ওই শিক্ষাকে আমরা কি বলে সালাম জানাই বিদায় দিতে চাই, তবুও আমার মেয়ের সতীত্ব রক্ষা পাওয়ার পথ অবলম্বন করতে চাই। সুতরাং আপনাদের শিক্ষার সিস্টেমের মধ্যে গলত। আপনি সিঁড়ি আলাদা করেন, ছেলেদেরকে ছেলেদের মর্যাদা অর্জন করতে দেন, মেয়েদেরকে মেয়েদের মর্যাদা অর্জন করতে দেন। শিক্ষা ব্যবস্থাকে 100% মেয়ে বান্ধব শিক্ষা নেন, 100% ছেলে বান্ধব শিক্ষার আয়োজন করেন, তো দেখবেন যে আমাদের কোনো বিরোধিতা নেই। কিন্তু আপনি ক্লাস 5-এর পরেই নিজের ছেলে মেয়েকে বাবাকে চেনে না, মেয়ে তার বাপকে চেনে না, এই সিস্টেমের শিক্ষা ব্যবস্থা কেন রাখলেন? যে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আপনি শিক্ষা সিলেবাসের মাধ্যমে চরিত্র হারা করছেন কেন? এরপরে কোন আমরা শিক্ষা বিরোধী না, আমরা চাই ওই যে আল্লাহ হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে জান্নাত থেকে বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, ওই মেয়েকে জান্নাত চিনাইতে চাই, কারণ সে তার আসল ঠিকানা ভুলে গেলে দুনিয়াও যাবে, আখিরাতও যাবে। যাহা হোক, আমি এক প্রসঙ্গ থেকে অন্যদিক অনেক লম্বা দূরে চলে গেছি। ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি, আল্লাহ বলেন আমি মানুষ তৈরি করব জমিনে। প্রশ্ন হলো, আদম আলাইহিস সালামকে আল্লাহ বানিয়ে সরাসরি জমিনে না দিয়ে জান্নাতে পাঠালেন কেন? জান্নাতে পাঠাইয়া আল্লাহ তাকে 2টা নেয়ামত দিলেন। কয়টা নেয়ামত? 1 নাম্বার, তার একজন সঙ্গী বানিয়ে দিলেন, সঙ্গী একজন দিলেন। 2 নাম্বার, তিনি যে দুনিয়াতে জীবন শেষ করার পরে কোথায় যাবেন সেই ঠিকানাটাও তিনি চিনে আসলেন। তিনি তার আসল ঠিকানাও চিনে আসলেন, তিনি তার সঙ্গীও পেয়ে গেলেন। জান্নাতে যাওয়ার দ্বারা 2 জিনিস অর্জন হয়েছে। আচ্ছা, এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং প্রশ্নের জবাব দিয়া শেষ করছি। সেটা হলো, আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা গাছের কাছে যেতে নিষেধ করছেন কিনা? বলেন, করছেন কিনা? উনি নিষেধ মান্য করছেন না গাছের কাছে গেছেন? গেছেন না? এবার বলেন তো, আদম আলাইহিস সালামকে আল্লাহ তৈরি করার পর, আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তৈরি করার পর সকল ফেরেশতাদেরকে বলেছিলেন সিজদা করো, সবাই সিজদা করেছে, করে নাই কে? কে করে নাই? ইবলিস করে নাই। এবার বলেন, ইবলিস আল্লাহর হুকুম মানছে না অমান্য করছে? আর গাছের কাছে গিয়ে আদম আলাইহিস সালাম আল্লাহর হুকুম মানছেন না অমান্য করছেন? তাহলে অমান্য তো দুজনে করছেন। আপনারা কি আমার কথা বুঝতেছেন? আদম আলাইহিস সালামকে সিজদা করতে বলা হলো, সবাই করো, ফাসাজাদাল মালাইকা কুল্লুহুম, সব ফেরেশতাগণ সিজদা করলেন, ইল্লা ইবলিস, ইবলিস করলো না।
আল্লাহ বললেন ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, গাছের কাছে যেও না। আদম আলাইহিস সালাম গেলেন, তাইলে বোঝা গেল তিনিও তো হুকুম মানলেন না। এখন হুকুম না মানার বেলায় দুইজনেই সমান সমান, কিন্তু হুকুম না মানার পরের কার্যক্রমে দুইজন সমান না। হুকুম না মানার পরের কাজে দুজন কি নয়, সমান নয়। এই জিনিসটাই আমি একটু ইঙ্গিত দিতে চাই। আল্লাহ বুদ্ধিমান আর বুদ্ধিজীবী। আদম আলাইহিস সালাম ছিলেন বুদ্ধিমান, শয়তান ছিল বুদ্ধিজীবী। বুদ্ধিমানরা হেরে গিয়েও জিতে যায়, বুদ্ধিমানরা হেরে গিয়েও জিতে যায়, আর বুদ্ধিজীবীরা জিততে চেয়েও হেরে যায়। বলেন, বুদ্ধিজীবীরা জিততে চেয়েও হেরে যায়। আমি একটা উদাহরণ দিলে বুঝবেন। আমাদের দেশে গ্রামগঞ্জে একটা সময়, আমার দাদার আমলেও ছিল, আমার আব্বার আমলে এত বেশি না থাকলেও আধা আধি ছিল, এখন নাই। মনে করেন বাবা মারা যাওয়ার পরে দুই ছেলে রেখে গেছে। এক ছেলে একটু বেশি চালাক, এখন কিন্তু চালাক মনে করা হয় ধোঁকাবাজ বলে। সমাজে চালাক মনে করা হয় কাদেরকে? ধোঁকাবাজদেরকে। আর যারা ন্যায় এবং ইনসাফওয়ালা এদেরকে চালাক মনে করা হয় না, ব্যাককল টাইপের লোক, সরল সহজ। তো একটা চালাক, আরেক বাপের বড় ছেলেটা একটু সরল, আর ছোট ছেলেটা একটু বেশি চালাক। ঢাকা শহরে রাজনীতি কইরা কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে, আর বড় ছেলে বড় শিক্ষিত হইয়া অনেক প্রাইমারি স্কুলের শিক্ষক। আছে না এরকম কত চালাক? তো বাবা মারা যাওয়ার পরে সম্পদ বন্টন হবে। তো ওই চালাক ভাই চিন্তা করলো যে রাস্তার পাশের জমিন যেটা, মাঝে মধ্যে রাস্তা খননের কাজে বা রাস্তা বাঁধার কাজে এই জমিন থেকে মাটি কাটে, এবং রাস্তার পার্শ্ব হয়ে গরু চলতে গরুয়ে দুই এক কামড় ধান খেয়ে ফেলে। রাস্তার পাশের গাছের পাতা ও ডাল পড়ে ধান নষ্ট করে। এজন্য চালাক ভাইয়ে করলো কি, সরল ভাইকে রাস্তার পাশের জায়গাটা দিয়া ও ভিতরের নিরাপদ জায়গাটা নিল। এরকম বন্টনের কথা আপনাদের মনে থাকার কথা, আমার মনে আছে। আমার দাদার আমলে, আব্বার আমলে শুরু লগ্নে দেখছি আমি। ইভেন আমার দাদায় রাস্তার পাশের জায়গায় ইয়াজ বদল করে মাঝখানের জায়গা নিছে। আমার দাদায় যেই জায়গা আমার দাদায় লাঙ্গল চাষ করছে সেই জায়গায় এখন অন্যরা করে। আমি ওই দিন আমার চাচারে জিজ্ঞেস করলাম ঘটনা কি, জায়গা এটা না দাদা চাষ করতো, এটা নাম ছিল। তোমার দাদা এটার মধ্যে ধান টান নষ্ট করে তো রাস্তা খনন টননে, এই জন্য ওই সাইডের জায়গার লগে ইয়াজ বদল করছে। এখন কি হয়েছে, যা এই বেটায় কিন্তু ধান নিরাপত্তার জন্যে ভাইকে রাস্তার পাশের জায়গা দিছে, এটার ভ্যালু কম, আর ভিতরেরটা নিয়ে নিছে কি জন্য, নিরাপদের জন্য, ভ্যালু বেশি। এবার আপনারা ইনসাফের সাথে বলেন তো, চোখ বন্ধ করে, এখন রাস্তার কুলের ভ্যালু বেশি না ভিতরের? জিততে চাইয়া কি করছে? এটা হলো বুদ্ধিজীবীর পরিচয়। বুদ্ধিজীবীর আলামত হলো জিততে চাইয়া হাইরা যায়, আর বুদ্ধিমানের আলামত হলো সে হাইরা গিয়েও জিতে যায়। এখন বড় ভাইকে হাতে পাও না ধরলে ভিতরের জায়গার রাস্তা পাইতো না, এর লেগা দামও বাড়ছে বেশি, রাস্তার লেগেও সালাম করা লাগে। যাহা হোক, আদম আলাইহিস সালাম বুদ্ধিমান, ইবলিস হলো বুদ্ধিজীবী। আদম আলাইহিস সালাম যখন আল্লাহর হুকুম অমান্য করলেন, আল্লাহ আদমকে তার স্ত্রী সহ দুনিয়াতে পাঠিয়ে দিলেন, ভারতবর্ষে পাঠিয়ে দিলেন, পৃথিবীতে ছেড়ে দিলেন। আচ্ছা বলেন তো, পৃথিবীতে ছেড়ে দেওয়ার পরে আল্লাহ কি দ্বিতীয়বার জিজ্ঞেস করতে হয়েছে, আদম আমি নিষেধ করলাম তুমি গেলা কেন? এই প্রশ্ন করা লাগছে? লাগে নাই? এর আগে আদম আলাইহিস সালাম হাত দুটো জোড় করে, কানে হাত দিয়া, হাত মোড় জোড় করে আল্লাহর দিকে মনোনিবেশ করে বলে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আল্লাহ, জুলুম করে ফেলছি, অত্যাচার করে ফেলছি, বাড়াবাড়ি করে ফেলেছি, আল্লাহ যদি মাফ না করেন, ক্ষমা না করেন, শেষ হয়ে গেলাম। বুঝতেছেন নি আপনারা? তাহলে আদম আলাইহিস সালাম হুকুম অমান্য করার পরে আল্লাহ জান্নাত থেকে বের করে দিলেন। দ্বিতীয়বার জিজ্ঞেস করা লাগে নাই তুমি হুকুম অমান্য করলা কেন, এর আগেই তিনি হেরে গেলেন, হাত জোর করে ফেললেন, যালামনা আনফুসানা বইলা সারেন্ডার করলেন। পক্ষান্তরে বুদ্ধিজীবী শয়তান রে আল্লাহ হুকুম করলেন সেজদা করো, করলো না, এরপরে আল্লাহ ছেড়ে দিছেন না, আল্লাহ পাল্টা জিজ্ঞেস করছেন, মা মানাক, ওই বেটা তোরে কে বাধা দিয়েছে? মা মানাক,
কে তোকে বারণ করেছে? আল্লাহ তাসজুদা, তুই সেজদা করলি না ঈদ আমার তুক, আমি তোরে হুকুম করার পরেও। চিন্তা করেন, আল্লাহ তাকে জিজ্ঞেস করতেছে আমি হুকুম করার পরেও তুই সেজদা করলি না কেন, কিসে তোরে বারণ করলো? এবার শয়তানে মাথা ঘুরায়, ওই যে বুদ্ধির ঘোড়া দৌড়ায়, দৌড়াতে 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 হঠাৎ করে পাইছে একটা বুদ্ধি পেয়ে গেছে। কি পাইছে? কয় আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আমি হলাম আদমের চেয়ে সেরা, আমি হলাম আদমের চেয়ে সেরা। কেমনে সেরা হইলি? কয় খালাকতা নি, আপনি আমারে বানাইছেন, আপনি আমাকে বানাইছেন মিন নারিন আগুন দিয়া, ওয়া খালাকতাহু আর তারে বানাইছেন মিন তিনিন মাটি দিয়া। তো আগুনের গতি উপরে, মাটির গতি নিচে, আমারে বানাইছেন আগুন দিয়া, আমার গতি উপরে, হেরে বানাইছেন মাটি দিয়া, হের গতি নিচে। সুতরাং বুদ্ধির ঘোড়া দৌড়াইয়া সমান সমান, যে উপরে তার দাম বেশি, যে নিচে তার দাম কম। আমি সেজদা করবো কি লিগা? বুঝেন নাই? বুদ্ধির ঘোড়া দৌড়াইয়া ফলাফল বাইর করছে, যার গতি উপরে হের দাম বেশি আর যার গতি নিচে হের দাম কম। সুতরাং আমি হেরে সেজদা করবো কি লিগা? আনা খায়রুম মিন খালাকতানি মিন নারিন খালাকতাহু মিন তিন। হেরা মাটি দিয়ে বানাইছেন, আমার আগুন দিয়ে বানাইছেন। আচ্ছা, আপনারা একটা সহজ ইনসাফের বিচার করেন তো, বানাইলেন কে? এ ভাই, বানাইলেন কে? এটা কি শয়তানে স্বীকার করছে না? খালাকতানি বলছে না যে আপনি আমার বানাইছেন? স্বীকার করছে না? আবার নির্দেশটা দিলেন কে? তো যিনি নির্দেশ দিলেন তিনি তোরে বানাইলেন, তুই আবার হের লগে গৌরবী করস। তোর যদি নিজের কোনো বৈশিষ্ট্য থাকতো, নিজের যদি কোনো বৈশিষ্ট্য থাকতো, হ্যাঁ আমি আগুনের, হ্যাঁ মাটির, আমি হেরে সেজদা করবো কেন? আমারে আমনে বানাইছেন আগুন দিয়া, আবার নির্দেশও তো আমিই দিলাম, তো তুই করলি না কেন? এরকম ঘাউরা আছে না নাই? হ্যাঁ রে চেয়ারম্যান বানাইলাম আমরা, আবার হ্যাঁ আমগুলোকে ঘাউরামি করে, এরকম চেয়ারম্যান আছে না নাই? যে বানাইতে আরে হ্যাঁ ফালাইতেও পারে, দেখেন রাজনীতি বুঝি না। তো আল্লাহ বানাইলেন, আল্লাহর লগে অহংকার করে, খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আচ্ছা, এবার ইবলিসের দুই একটা জবাব তো আমার দিতে হয়, কারণ আমি আদমের সন্তান। আপনারা বলেন, ঢাকার বাবু বাজার না কোথায় আগুন লাগছিল নি? কি বাজার? বঙ্গ মার্কেট। বঙ্গ মার্কেটে আগুন লেগেছিল কিনা বলেন তো? উঁচা উঁচা দোকানপাট, বিল্ডিং, উঁচা উঁচা গাছগাছালি, উঁচা উঁচা অবস্থানগুলো, টাওয়ারগুলো আগুনের ছোঁয়ায় উঁচাই থাকে না নিচে পড়ে যায়? কথা বুঝতেছেন আপনারা? আর এবার বলেন তো, মাটিতে ছোট্ট একটা দানা বিচি রাখলে এই বিচি থেকে কিছু বের হয়ে সে কি মাটিতেই পড়ে থাকে না উপরের দিকে উঠে? তাহলে আগুন নামক পণ্য অন্যকে নিচে নামায়, আর মাটি নামক পণ্য অন্যকে উপরে উঠায়। এবার আপনি বলেন কার দাম বেশি? যে নিজেকে নামিয়ে অন্যকে উঠায় তার দাম বেশি। আর তুই বেটা উঠোস আর অন্যকে নামাস, তোর দাম কেমনে বেশি? বুঝেন নাই? মাটি কয় হ্যাঁ মাটি দিয়ে বানাইছো, হ্যাঁ নিচের দিকে থাকে। আরে আল্লাহর বান্দা, মাটি নিচে নেমে অন্য কোটি কোটি উপরে উঠায় না? তাহলে দাম বেশি কার? মাটির। ইবলিসে বুঝে নাই। আচ্ছা, আপনাদের দেশে 5তলা 6তলা বিল্ডিংয়ের ছাদের উপরে গাছগাছালি হয় কিনা? পেয়ারা গাছ, পেঁপে গাছ। আমি যে বিল্ডিংয়ে থাকি ওই বিল্ডিংয়ের ছাদের উপরে ড্রাগন চাষ করছে। ড্রাগন আজকে যিনি চাষ করছে উনি বললেন যে 100 কেজি ড্রাগন ছাদের থেকে উনি পাড়িয়ে ফেলছে। সপ্তাহ 10 দিন পরে 50 কেজি পারবেন, মাসখানিক বা 20 দিন পরে আরও 100 কেজি উনি পারতে পারবেন। কি আজীব কথা! আচ্ছা, এটা একটা উদাহরণ দিলাম। বলেন, ছাদের উপরে ড্রাগনের চাষ করার জন্যে ফ্লোরে করছে না মাটিতে? ওই মাটিগুলো নিজে নিজে উঠছে না কেউ উঠাইছে? এবার আপনি বলেন যে নিজে উঠে হের দাম বেশি না যারা অন্য উঠায় এর দাম বেশি? বুঝেন নাই? আগুন রেখে উঠায় না নিজে উঠে, আর মাটি রেখে উঠায় না নিজে উঠে, মাঝিরে অন্য উঠায়। সুতরাং যে নিজে উঠে হের দাম বেশি নয়, যারা অন্যেরা উঠায় তার দাম বেশি। শয়তান বুঝে নাই। যাহা হোক, বলার উদ্দেশ্য হলো, একজন কক্সবাজার গেছে, যাওয়ার পরে দেখে যে আল্লাহ কি সুন্দর সূর্য ডুবে, কি সুন্দর পানির ছলাৎ ছলাৎ আওয়াজ, কি চমৎকার। তো সে কোমরে হাত দিয়ে তামাশা দেখতেছে। তো একজন এসে বলতেছে, মিয়া তোমার কি লিগে পাঠাইছে, তুমি কি করতেছ? কারে রাখ বেটা, এ হলো ঘাটতেরা। আরেকজনের খোঁচা দিছে, মিয়া তোমার কি জন্য পাঠাইছে, তুমি কি করতেছ? ওহো, আপনি যদি মনে না করে দিতেন আমি তো শেষ হয়ে গেতাম। এই হলো দুজনের মধ্যে ব্যবধান।
শয়তানকে আল্লাহ খোঁচায় জিজ্ঞেস করে কেন সিজদা করলি না, হ্যাঁ রাখ বেটা। আর আদমকে জিজ্ঞাসা করা লাগে না, এই রব্বানা যালামনা আনফুসানা। সুতরাং দুনিয়ার পেছনে পড়ে, মোহে পড়ে আমরা অনেক অন্যায় অবিচারে লিপ্ত হয়ে যাই, দুনিয়ার পিছনে পড়ে নিজেকে ভুলে যাই, আখিরাত ভুলে যাই। ভাইও, কোরআনের তাফসীরের উদ্দেশ্য হলো, আমাদের এই বর্ণনার উদ্দেশ্য হলো খোঁচা দিয়া মনে করে দেওয়া, কেন আসছো, কি করছো। যদি আপনি বলেন রাগ বেটা, তো আপনি ঘাটতারা হলেন, ধরা খেয়ে যাবেন আল্লাহ তাআলার কাছে। আর যদি বলেন না না, আমার তো আসলে এখানে মোহিত হয়ে বা দুনিয়ার পিছনে ডুবে থাকা আমার উচিত নয়, আমাকে ফিরে যেতে হবে আল্লাহর হুকুমের দিকে, তাহলেই আপনি আদমের সন্তান, তাহলেই আপনি বুদ্ধিমান। এজন্য আমরা অনুমান করছি আদম আলাইহিসসালাম জান্নাতে গেলেন জান্নাত দেখার জন্যে, জান্নাত থেকে আবার দুনিয়াতে আল্লাহ পাঠালেন নির্দেশিত হুকুম পালনের জন্যে। হুকুম পালন শেষ হলে আল্লাহ আবার পাঠাবেন কোথায়? জান্নাতে। সুতরাং দুনিয়া হলো কর্মের জায়গা, আর জান্নাত হলো সেই কর্মের প্রতিফলের জায়গা। এজন্য আমরা কর্মের জায়গায় ভোগবিলাস উদ্দেশ্য বানাবো, না আমি প্রতিদান অর্জন করে ভোগবিলাসকে উদ্দেশ্য বানাবো, এটা ঠিক করা দরকার। যদি আমরা প্রতিদান আসল উদ্দেশ্য বানাই, তাহলে কর্মের জায়গায় পাইলাম আর না পাইলাম, খাইলাম আর না খাইলাম, আমাদের দিন চলে যাবে। আজকে ফজর আসছে না, আজকে মাগরিব হয়ে গেছে না, আজকের রাতেটা শেষ হয়ে যাবে না। আপনি খানা খাইছেন কি দিয়ে, আরেকজনে খাইছে কি দিয়ে, আরেকজনে খাইছেন কি দিয়ে, হিসাব মিলান। যারা চাইনিজ হোটেলে খাইছে তাদেরও আজকে ঠিক দিনটা পার হয়ে গেছে, আর যে আলুর ভর্তার ডাল দিয়ে পান্তা ভাত খাইছে হ্যাঁরও দিনটা পার হয়ে গেছে। কিন্তু যেই ব্যক্তি তসবিহাতে জিকির করেছে, 5 ওয়াক্ত নামাজ পড়েছে, ইবাদত বন্দেগী করেছে, সদকা করেছে, জিকির তসবিহাত করেছে, ওই ব্যক্তি অনেক অগ্রসর হয়েছে। এই জন্য দুনিয়ার বুকে ভাই আমরা অগ্রসর হব আমলে, দুনিয়ার বুকে আমরা অগ্রসর হব কিসে? আমলে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।